সেখানেও আমরা অনেক বেশি আমাদের পঞ্চায়েতটা এখান থেকে ওই টাকা সেখানে মানুষ কোথা থেকে সেই জন্য মানুষের সঙ্গে 5 বছর কতবার দেখা করতে পারে? তাকে তো 20 লক্ষের উপরে মানে বেশি আমাদের এখানে আছে, তো মানুষের সঙ্গে তারা দেখা এবার এরা ভাবছে যে আমার একটা এত বড় কনস্টিটিউয়েন্সি আছে, সেখানে আমি নেতা আমি কনস্টিটিউয়েন্সিটা আমি একটা বাঘের বাচ্চা হয়ে থাকবো, প্রচুর টাকা পয়সা খাবো, আমার তো টাকার ভাগ পড়ে যাবে। প্রবলেম তো ওইখানেই, একটা এমপি যতটা টাকা তোলার চেষ্টা করে, এই টিএমসি লোকগুলো এরা তো সব মানে এই টাইপেরই কাজ করে। ওদের প্রবলেম হচ্ছে যে ওদের টাকার ভাগ পড়ে যাবে, তো আরেকটা এমপি ঢুকে যাবে, তো তোর তো ক্ষেত্রটা ছোট হয়ে যাবে, ওটাই ওদের বড় সমস্যা। কালকে সোনারপুরে মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে লাভলির এগেনস্টে দাঁড়িয়েছে, আমি তাকে চিনি না, এটা কি বলবেন? না, ওনার আমাকে চেনা, আমরা নগণ্য মানুষ, না কেন আপনার মতন একজন নেত্রী তাকে বলছে চিনে না? না ঠিক আছে, রবীন্দ্রনাথের বন্ধু বান্ধব, বড় বড় লোকেদের বন্ধু বান্ধব। দেখুন, আমি অলরেডি রোড ম্যাপ তৈরি করছি, কারণ আমি জানি যে সোনারপুরে যত লোকের নাম খাতায় আছে, যে সরকারি যে একটা খাতা থাকে, সেখানে একটা লিস্ট থাকে যে কারা কারা কি মানে কি সুবিধা পাচ্ছে সরকারের, আবার যোজনা পেলো কি পেলো না, মানে বাড়ি পেলো কিনা, হ্যালো কিনা, সেগুলো সব অন্নপূর্ণা ভান্ডার সে তো লিস্টেই পেয়ে যাবে। কিন্তু যেটা বেশি জরুরি সেটা হচ্ছে যে যাদের গরিব বলে এবং মানে টিএমসি করে না এবং তার সঙ্গে হিন্দু বলে তাদের কোনো ভাতা আসে না। 65 বছর বয়সে বিধবা ভাতা মানে বৃদ্ধার ভাতা আসে না, বিধবা তাদেরও বিধবা ভাতা আসে না, বার্ধক্য ভাতা আসে না। কারণটা কি? তারা গরিব, মানে তারা গরিব, তারা ছিঁড়ে হাঁটে না, আর তারা টিএমসি করে না। বিরোধী থেকে আপনার বিজেপি দলের নামে অভিযোগ আসছে যে গতকাল অন্নপূর্ণা ভান্ডারের নামে আধার কার্ডের নাম্বার দিয়ে তাদের নাম ভেরিফিকেশন করা না, আধার কার্ডের নাম্বার যাওয়া হয় না। আমরা অন্নপূর্ণা ভান্ডারে যাদের নাম তাদের নাম আমরা এখন থেকে কাজ শুরু করছি, কিন্তু আমাকে কেউ প্রমাণ করতে পারবে বা কিছু এরকম তথ্য আছে? লাভলি মৈত্র থানায় অভিযোগ করেছে, কোথাও করতে পারে, ওটা তো ওনাদের থানা, ওরা করতেই পারে, ইলেকশন কমিশনে থানায় করে দিতে। এখন ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, আমি কি টাকা দিয়েছি কেউ দেখতে পেয়েছি? যাইনি তো। তুমি থানার অভিযোগটা ভুয়ো অ্যাক্টিং করে কি লাভ? অ্যাক্টিং গুলো তাহলে সিরিয়ালে করতে চায়, অ্যাক্টিং করছে কেন? ইলেকশন কোড অফ কন্ডাক্ট যদি প্রমাণ করতে পারে যাবে আমাদের কোনো কেউ আমি যদি দিয়েছি। এই যে দেয়ালে লেখন হচ্ছে যে পদ্ম ফুলের দেবো ছাপ, ঘরের কেউটে সাপ, কেউটে সাপটা কি মানে বলতে চাইছে? আমি বুঝতে পারছি না, ওরা কি আমাকে এত ভয় পাচ্ছে? ওরা কি আমাকে এত ভয় পাচ্ছে? কেউটে সাপ ভাবছে কি জানে, আমি জানি না, হতে পারে আমাকে ওদের চোখে কেউটে সাপই হয়তো মনে হচ্ছে, সেটা ওদের ব্যাপার। আমি কি করে বলবো? আমি তো লিখে নিতে পারি, আমার কর্মচারী আমাদের কার্যকর্তারা তো লিখে নি না, তাই না? রায়গঞ্জে একজন নাবালক স্কুল স্টুডেন্ট, সে বিজেপির হয়ে আর কি ভোট দিয়েছে একজন প্রতিবন্ধী বয়স্ক মানুষের, এটা কি বলবেন? এটা বিজেপির হয়ে ভোট দিয়েছে মানে 8 বছরের একজন স্কুল স্টুডেন্ট নাবালক, সেটাই বলছি, এটা নিয়ে কি বলবেন? এটা হয়েছে আর কি রায়গঞ্জ, এটা কি করে বলবো? সেটা তো আপনার যারা জেনেছেন, যেখান থেকে খবর পেয়েছেন, সেখানে ইলেকশন কমিশনে ইনফর্ম করতে হবে। আমি খবরটা জানি না, কারণ প্রথমত 8 বছরের বাচ্চাকে ঢুকতে দিলে কি করে তাও তো জানি, এই খবরটা কোথা থেকে বেরোলো আমি তাও জানি না। কারণ 8 মানে বিএলওরা যদি এরকমই হয় যে বাড়ি বাড়ি যখন গিয়ে ভোটার এখন হচ্ছে, যারা বৃদ্ধ তাদের জন্য হচ্ছে, তো সেখানে যদি বিএলও অ্যালাউ করেছেন, উনি হয়তো চোখে দেখেন না বা কি, আমি কি করে জানবো? উনি বিজেপির হয়ে ভোট দিয়েছে কিনা তাই বা বিএলও জানবো, সেটাই তো বড় প্রশ্ন আমার কাছে। ভোটটা তো বন্ধ জায়গায় হওয়ার কথা, তো বাচ্চা ছেলেটা বিজেপির হয়ে ভোট দিয়েছে সেটাকে জানো, আর কি করে বা বেরোলো?
এই তো আমি জানি না সম্বন্ধে কিছু। যদি আপনারা কিছু জানেন তাহলে আমাকে প্লিজ একটু ফোন নাম্বার আছে জানাবেন। আমি 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 দরকার পড়লে আমি কমপ্লেন করবো। আবার কোথায় ভোট দিয়েছি আপনি জানতে পারি গেলেন? হ্যাঁ, এবার হয়নি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পলিটিক্যাল বার্তালাপ, সত্য ও বিতর্কের কণ্ঠস্বর।